আমার আশা ছিল হচ্ছে আপনার এই আড়াই বিঘে বই থেকে মনে করেন যে আমি 8 লাখ টাকার মতো আশাবাদী ছিলাম আর কি। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমার চালান বাঁচানোই কষ্ট হয়ে যাবে, এরকম একটা দুঃখজনক বিষয় বলতে হয়। শিলি আপনার এইরকম ভাবে শিলটা পড়েছে, পড়ার কারণে আপনি দেখেন খেয়াল করে একটু কষ্ট করে যে এই সাইডটা দেখে একটু ফলটা বেশি আছে, এই সাইডে ফল বেশি আছে, আর এই সাইডে দেখেন ফল কিন্তু নেই বললেই চলে। ড্রাগনের ফুল নাকি ছোঁয়ানো লাগে, এই বিষয়ে কতটুকু কি? এখন ড্রাগনের বিষয়ে তো মনে করেন যে ফুল সবকিছুরই ছোয়ালি ভালো হয় আর কি। ড্রাগনের ফুলটা ছোয়ালি আপনার ফলের গঠনটা একটু ভালো হয়। ওয়ালাইকুম, ইসমে শাহজুল বিডি। আমি এখন বর্তমান আছি আড়াই বিঘে একটা ড্রাগন বাগানে। এই ড্রাগনের কি অবস্থা বর্তমান এবং বর্তমান ফলন কেমন, আমরা সেই বিষয়ে এই ড্রাগন বাগানের যার বাগান পরিচর্যায় যে আছে তার সাথে আমরা কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এখানে বই কতটুকু আছে? এখানে আড়াই বিঘে প্লাস আছে, আড়াই বিঘে মতন আছে। আচ্ছা ঠিক আছে। তো এখানে আপনার আড়াই বিঘে এই বই, এই যে আপনার হচ্ছে এখানে ড্রাগন গাছ বয়স কত? বয়স 2 বছর প্লাস আছে। 2 বছর প্লাস। তার মানে আমরা যতটুকু জানি, আমাদের ধারণা যে প্রথম বছর একটু ফলন মানে ফল কম হয়, আর দ্বিতীয় বছর থেকে আর কি একটু বেশি হয়। মানে বেশি বলতে দ্বিতীয় বছরের থেকে আর কি শুরু হয় যে বেশি হওয়ার আর কি। তো সেই জায়গা থেকে বর্তমান আমরা যেটা জানি বা আপনার যে আশাটা ছিল সেই আশাটার বর্তমান কি অবস্থা বলেন? এখন ভাই মূলত প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের এলাকায় শিলাবৃষ্টি, অতি শিলাবৃষ্টির কারণে এই যে কচগুলো কত ক্ষত হয়েছে, আপনি তো সবই অবগত আছেন। তারপরেও আপনার এখন যে ফুল আসার সিজন, এই অবস্থায় আপনার অতিবৃষ্টির কারণে এই যে পচা লেগে গেছে প্রচুর পরিমাণে। এখন এখানে কষ্ট ধরেন ফুল আসবে, ফুল আসার কোনো লাইন নেই পচার কারণে, আর পচার জন্য মনে করেন যে আমার কচগুলো কেটে দেওয়া লাগতেছে। এখন সেই হিসেবে একটু ক্ষতির সম্মুখীন আছি। তারপরেও মনে করেন যে অতিরিক্ত ছত্রাকনাশক দেওয়ার কারণে গাছ একটু চাপা খেয়ে যাচ্ছে আর কি। তারপরে আপনার ফলে পিস পর পড়ে যাচ্ছে। ফুল তো দেখছি মাশাআল্লাহ ভালোই আর কি হচ্ছে, তা এই ফল আসছে না কি জন্য? ফল আসছে না মনে করেন যে আপনার যারা শিলি আপনার এইরকম ভাবে শিলটা পড়েছে, পড়ার কারণে আপনি দেখেন খেয়াল করে একটু কষ্ট করে যে এই সাইডটা দেখে একটু ফলটা বেশি আছে, এই সাইডে ফল বেশি আছে, আর এই সাইডে দেখেন ফল কিন্তু নেই বললেই চলে, কারণ শিলটা আপনার এই কায়দায় পড়েছে। আপনি বাগান আসার পর আমি দেখলাম যে আপনি আর কি কস কাটছেন। তা আমি যতটুকু জানি যে এই সময়ে আর কি কস আপনি দেখলাম ভালো ভালো কস কাটছেন আর কি, মোটা মোটা কসগুলা। এর কারণ কি এই সময় তো এই কসের থেকেই ফুল হয় নাকি? এখন আপনার অতিবৃষ্টি আর খরার কারণে কসে কিন্তু পচা লেগে যাচ্ছে, আর আমার গাছ যেহেতু ঠেকাতে হবে, গাছ তোমার বাঁচানো লাগবে, সেই তোমার ফলে আসাটা ছেড়ে দিতে হবে, কারণ আমার গাছ আগে বাঁচাতে হবে। তার কারণে পচা কস দেখে আমার কসটা ভালো কসই কিন্তু পচে যাচ্ছে, ওই জন্য কসটা আমার কেটে দেওয়া লাগতেছে, এরকম বিষয়টা। আসলেই কিন্তু ড্রাগন বাগানে যতটুকু চাহিদা মানুষের ছিল, অন্তত পক্ষে আমাদের অত্র এলাকায় সেই চাহিদা অনুযায়ী কিন্তু এবছর মানুষ সেভাবে আকাঙ্ক্ষিত না। আর আপনাকে আরেকটা জিনিস দেখাই, একটু আগায় আসেন। এই যে দেখেন অবস্থা দেখেন, এই যে শিলাবৃষ্টি, এই গাছটা যদি শিলাবৃষ্টি না হতো তাহলে আমার যতটুকু ধারণা যে অন্য অন্য গাছ দেখে যতটুকু বুঝছি এই গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসতো নাকি? হ্যাঁ, কসটা যেহেতু কসটা মোটা আছে, আপনার এই কসে প্রচুর পরিমাণে ফুল আসার সম্ভাবনা ছিল, কিন্তু শিলি আপনার যে অবস্থা করেছে ক্ষত হওয়ার কারণে এটা কিন্তু তেল পড়েছে, প্রচুর পরিমাণে ছত্রাকনাশক দিয়ে আছে পচা ঠেকানোর জন্য, যার কারণে এটাই ফুল একদমই নেই। একটা জিনিস দেখেন, আগায় আসেন, যে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই যে এই যে জায়গাটা দেখেন মানে একেবারে শুকাই গেছে, তাহলে একটা আস্ত একটা জায়গা, কাঁচা একটা জায়গা, কত পরিমাণ ছত্রাকনাশক এখানে ব্যবহার করলে সেই জায়গার থেকে এত পরিমাণ শুকাই যায়। আর একটা জিনিস দেখলাম এখানে, সেটা দেখাই একটু, এই সাইডে দেখেন একটু, এখানে এই যে গাছের ফুলগুলা হলুদ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটার কারণ কি? এটার কারণ মূলত আপনার অতি খরার কারণে আর কি। এই যে ফুল আসছে সেই ফুলগুলো আবার হলুদ হয়ে যাচ্ছে, দাঁড়াচ্ছেন, এটার রিজন হচ্ছে অতিমাত্রায় তাপ, প্রাকৃতিক দুর্যোগের কারণে এগুলো হচ্ছে আর কি। মানে একবার রোদ একবার বৃষ্টি, যার কারণে ওই ফুলগুলা দাঁড়ানো। আচ্ছা, আমি আর একটা বিষয় জানি, শুনেছি আর কি, ড্রাগনের ফুল নাকি ছোঁয়ানো লাগে, এই বিষয়ে কতটুকু কি? এখন ড্রাগনের বিষয়ে তো মনে করেন যে ফুল সবকিছুরই ছোয়ালি ভালো হয় আর কি। ড্রাগনের ফুলটা ছোয়ালি আপনার ফলের গঠনটা একটু ভালো হয়, তবে ম্যাক্সিমাম মানুষই বলে ড্রাগনের ফুল ছোঁয়ানো লাগে না। সেক্ষেত্রে আমরা এই যেহেতু সিজনের প্রথম আমরা ফুলটা ছোঁয়াইছি আর কি। ছোঁয়ানোর ফলে আপনি একটু আগে আসেন, যে ফলের গঠনটা দেখেন একটু গোল টাইপের আছে আর কি, কিন্তু ফলটা একটু গোল আছে। যদি ফুলটা না ছোঁয়াতাম তাহলে দেখা যাচ্ছে যে ফলটা একটু ছোটো সাইজ থাকতো। আসলে আমরা লাস্ট আরেকটা কথা তার কাছ থেকে শুনে আমরা ভিডিও শেষ করব। আপনার ধারণা অনুযায়ী এই বছর আপনি এই আড়াই বিঘে ভুঁই থেকে মানে ফুল সিজনে
কত টাকার মাল বেচার একটা আশঙ্কা ছিল আর কি, এত টাকার মাল আমি বেচতে পারি, যে দাম? এখন আমার আশা ছিল হচ্ছে আপনার এই 2.5 বিঘা বই থেকে মনে করেন যে আমি 8 লাখ টাকার মতো আশাবাদী ছিলাম আর কি। আশাবাদী ছিলেন আশাবাদী এক সিজনে? ছিলাম, এক সিজনে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমার চালান বাঁচানোই কষ্ট হয়ে যাবে, এরকম একটা দুঃখজনক বিষয় বলতে হয় যে আমার যে পরিমাণে খরচ হয়েছে সেই খরচটা ওটাই কষ্ট করে এখন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।